আমার ভাইরা, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবী এবং রাসূলকে তার কওমের কাছে পাঠিয়েছেন, তার উম্মার কাছে পাঠিয়েছেন, তার জাতির কাছে পাঠিয়েছেন, সমাজ এবং জাতিকে সংস্কার করার জন্য। যেটা আল্লাহ কোরআন কারীমের অনেকগুলো আয়াতে বলেছেন। তার একটা আয়াত আপনারা পেয়ে যাবেন সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছেন, وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء ওমা আরসালনা মির রাসূল, আমি যত রাসূলদেরকে প্রেরণ করেছি ইল্লা বিলিসানি কওমিহি, তার কওমের ভাষা, জাতির ভাষা, গোষ্ঠীর ভাষা, সমাজের ভাষা দিয়ে পাঠিয়েছি। কারণ কি? তিনি সমাজের মানুষকে বোঝাবেন, সমাজ সংস্কার করবেন। সমাজ সংস্কার করা, পরিবার সংস্কার করা, সমাজ সংস্কার করা, আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে আরো উপরের দিকে যাওয়া, এটাই হলো ইসলামের সৌন্দর্যতা, তার তীপ রক্ষা করা। একসাথে দিন কায়েম করা বা দিন কায়েমের স্বপ্ন দেখা, এটার নাম ইসলাম নয়। যেমন আমার ভাইয়েরা, এটা একটা ফর্মুলা, একটা ফর্মালিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন, প্রথমে আল্লাহ নিজেকে বাঁচাতে বলেছেন, নিজে বাঁচো, এরপর পরিবারকে বাঁচাও, এরপর সমাজ। যেটা আপনারা পেয়ে যাবেন সূরা তাহরিম 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা। আল্লাহ কি বলছেন? يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا ওহে ঈমানদাররা, কু আনফুসাকুম, আগে নিজেকে সেভ করো, ওয়া আহলিকুম, এবং পরিবারকে সেভ করো। তো আমার ভাইয়েরা, আগে নিজে শুদ্ধ হতে হবে, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত হতে পেরেছি কিনা সেটা ভাবতে হবে, এরপর পরিবার পরিজনকে। যেটা আল্লাহ কোরআনের আরেকটা আয়াতে বলেছেন, এটা আপনারা পেয়ে যাবেন সূরা তাহা 16 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা। وأمر أهلك بالصلاة واصطبر عليها, তুমি তোমার আহাল এবং পরিবারকে সালাতের কথা বলো এবং নিজে সালাতের উপর, দ্বীনের উপর ইস্তিবার থাকো, ইস্তিকামাত থাকো, সুদৃঢ় থাকো, দ্বীন থেকে সরে যেও না। আমার ভাইয়ারা, দ্বীনের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখার জন্য, নিজেকে এবং পরিবারকে বাঁচানোর জন্য অবশ্যই দ্বীন শিক্ষার কোনো বিকল্প নেই, যেটা বারবার আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। এবং এখন তো এই সরকার পতনের পরে স্লোগান পাল্টে গেছে। আমরা আগে ওয়াজ মাহফিলে বলতাম, আল কোরআনের আলো ঘরে ঘরে চালো। যেদিন খুব তর্ক বিতর্ক হলো, সেই চাঁপাইনবাবগঞ্জ বলা হচ্ছে ইকামতে দিনের সঠিক ব্যাখ্যা দেন, আমাকে বারবার বলছে, হাতাহাতি হচ্ছে। ইকামতে দিনের সঠিক ব্যাখ্যা দিলাম, ইকামতে দিন কি সেটা বোঝালাম, কোরআন থেকে প্রায় 6টা দলিল দিলাম, 7টা দলিল দিলাম, এরপরও সে এটা নিচ্ছে না। না, এটা ইকামতের দিনের সঠিক ব্যাখ্যা নয়। তো এরকম এক মাহফিলে বলছে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান এখন চলবে না। বললাম তাহলে কোনটা চলবে? বলছে আল কোরআনের আলো পার্লামেন্টে জ্বালো, ঘরে ঘরে না, আল কোরআনের আলো পার্লামেন্টে, সংসদ ভবনে জ্বালো। তার মানে সংসদ ভবনে যদি আমরা যেতে পারি কোনোভাবে, তাহলে ঘরের মধ্যে এমনি আলো ঢুকে যাবে। জি না, এটা কোরআন বলে না। কোরআন বলছে আগে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, সমাজকে বাঁচাও। 3টা আয়াত কিন্তু বললাম। সূরা তাহরিমে নিজে বাঁচো, সূরা তাহা পরিবারকে বাঁচাও, এবং যেটা বললাম সূরা ইব্রাহিম জাতিকে বাঁচাও। দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমাজ সংস্কার করেছে। 4টা আয়াত, আল্লাহ কোরআনের 4টা আয়াতে আমাদেরকে একটা সুন্দর পরিবেশ, একটা ফর্মালিটি, একটা ফর্মুলা, একটা নিয়ম আল্লাহ আমাদেরকে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কোরআনের 4টা আয়াত কিভাবে দ্বীনি শিক্ষার মাধ্যমে আপনি সমাজকে সংস্কার করবেন। প্রথম আয়াতটা আপনারা পেয়ে যাবেন কোরআনুল কারীম 2 নম্বর সূরা আল বাকারা 129 নম্বর আয়াত, যেটা 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আসছে। আল্লাহ বলছেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ বলছেন রব্বানা, ওই সময়ের মানুষ আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আমাদের রব, ইবআত ফীহিম রাসূলা, আপনি তাদের কাছে একজন রাসূল পাঠান,
মিনহুম তাদের মধ্য থেকে কি করবে এক ইয়াতলু আলাইহিম আয়াতিক প্রথমে তারা আপনার কোরআনের আয়াতগুলো জাতিকে তেলাওয়াত করে শোনাবে প্রথমে কোরআন তেলাওয়াত করে শোনাবে কোরআন বোঝাবে ওয়া ইয়াল্লিমুহুমুল কিতাব দুই নাম্বার কিতাব তাদেরকে শিক্ষা দিবে তিন ওয়া ইউযাক্কিহিম তাদেরকে পরিশুদ্ধ করবে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন তাদেরকে তেলাওয়াত করে কোরআন শোনাবে দুই তাদেরকে কোরআন শিক্ষা দিবে দ্বীনের জ্ঞান শিক্ষা দিবে তিন ওয়া ইউযাক্কিহিম তাদেরকে এরপরে তাদেরকে পরিশুদ্ধ করবে এরপর তাদের তাজকিয়াতুন নফস হবে তাহলে আমার ভাইরা এই আয়াতের মাধ্যমে আল্লাহ তিনটা বললেন আরেকটা আয়াত আপনারা পেয়ে যাবেন যেখানে সমাজ সংস্কারে দ্বীন শিক্ষার গুরুত্ব ফুটে ওঠে এটা আপনারা পাবেন সূরা আল বাকারা 2 নম্বর সূরা 150 থেকে 51 নম্বর আয়াত যেটা কোরআন কারীমের 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আসছে আল্লাহ বলছেন كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون الله বলছেন কামা এইভাবে আরসালনা ফিকুম আমি আল্লাহ তোমাদের মাঝে প্রেরণ করেছি পাঠিয়েছি রাসূলাম মিনকুম তোমাদের মধ্য থেকে একজন রাসূল তোমাদের ভাষায় তিনি তোমাদেরকে বোঝাবেন কি করবেন এক ইয়াতলু আলাইকুম আয়াতিনা সেই রাসূল আমার আয়াত তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব শিক্ষা দিবেন ওয়া ইউযাক্কিহিম তোমাদেরকে পবিত্র করবেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এই আয়াতের মধ্যে অতিরিক্ত আছে কোরআন এবং হিকমা কোরআন এবং সুন্নাহ তিনি তোমাদেরকে শিক্ষা দিবেন ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন এবং এমন জিনিস তিনি তোমাদেরকে শিক্ষা দিবেন যা তোমরা জানো না তো কয়টা কথা বললো আগের আয়াতে তিনটা সূরা আল বাকারা 2 নম্বর সূরা 129 নম্বর আয়াত 2 নম্বর সূরা 150 নম্বর আয়াত আল্লাহ কি বললেন তিনি তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন দুই কোরআন শিক্ষা দিবেন তিন হাদিস শিক্ষা দিবেন চার তিনি তোমাদেরকে পবিত্র করবেন পাঁচ ওয়া ইউআল্লিমুকুম এমন জিনিস শিক্ষা দিবেন মা লাম তাকুনু তা'লামুন যা তোমরা জানতা না তাহলে সমাজ সংস্কারে দ্বীনি শিক্ষার গুরুত্ব এই আয়াতের মধ্যে পাঁচটা বিষয় ওতপ্রোতভাবে জড়িত আপনাকে জানতে হবে শিখতে হবে দ্বীন জানার পরে আপনি নিজেকে সেভ করতে পারবেন পরিবারকে সেভ করতে পারবেন সমাজকে পারবেন রাষ্ট্রকে পারবেন না জেনে সেটা কখনো সম্ভব নয় আমার ভাইয়েরা এই জন্য আশ্চর্য হবেন আল্লাহ আরেকটা আয়াতে বলছে আমি আল্লাহ তোমাদের উপর দয়া করছি দয়া কি দয়া সমাজ সংস্কারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে আমি আল্লাহ তোমাদের উপর বিশাল দয়া করেছি এই আয়াতটা আপনারা পেয়ে যাবেন কোরআন কারীম 3 নম্বর সূরা আলী ইমরান 164 নম্বর আয়াত যেটা কোরআন কারীমের 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে পাবেন আল্লাহ বলছেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين এখানে আল্লাহ প্রথম বলেছেন লাকাদ মান্নাল্লাহ কদ মান্নাল্লাহ এটা যদি আরবি গ্রামারের দিকে তাকান এটা মাঝে কারিব যাকে ইংলিশ গ্রামারের দিকে তাকালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লাকাদ মান্নাল্লাহ আল্লাহ দয়া করেছেন আল্লাহ দয়া করেছেন এই যে দয়া করেছেন কিভাবে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন মুমিনদের উপর এই তো আল্লাহ দয়া করলেন কেমনে ইদ বাআথা ফীহিম রাসূলা যখনই রাসূল পাঠিয়েছেন তখনই তিনি দয়া করেছেন রাসূল পাঠানোর মাধ্যমেই আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন রাসূল কি করেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আগের কথা গেল রাসূল তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন হাদিস শিক্ষা দিয়েছেন সুন্নাহ শিক্ষা দিয়েছেন তাদেরকে পরিশুদ্ধ করেছেন আমার ভাইয়েরা আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে কথা বুঝতে
সমাজ সংস্কারে দিনই শিক্ষার গুরুত্ব মর্মে আমরা কোরআন থেকে অনেকগুলো দলিল দিলাম, ব্যাখ্যায় পড়ে যাচ্ছি। আগে আপনাদের সামনে শুধু ক্লিয়ার করতে চাই সমাজ সংস্কারের রূপরেখাটা কেমন হবে। রূপরেখাটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আমার ভাইয়েরা, এখন দেখেন সমাজ আপনি কিভাবে সংস্কার করবেন। আরেকটা আয়াত বলে পরে আমি ব্যাখ্যায় যাব। 4 আয়াত বলছিলাম, যেটা আল্লাহ কোরআন কারীমের সূরা জুমআ ৬২তম সূরা 2 থেকে 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন একই কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন কি, আমি তোমাদের মধ্যে রাসূলকে প্রেরণ করেছি, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তিনি তোমাদেরকে কিতাব শোনাবেন, হাদিস শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, পরিশুদ্ধ করবেন। ওয়া ইন কানু মিন ক্বাবল লাফি দালালিম মুবিন, তোমরা জানো না রাসূল আসার আগে তোমরা স্পষ্ট বিভ্রান্তির মাঝে ছিলা, তোমরা পথভ্রষ্ট জাতি ছিলা, তোমরা অন্ধকারের মধ্যে ছিলা, তোমরা জাহেলের মধ্যে ছিলা, কিন্তু এই রাসূল এসে তোমাদের সমাজকে সংস্কার করেছেন। আল্লাহু আকবার। জানেন না আপনারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন। উঠিয়ে নেওয়ার ঐতিহাসিকদের ইখতিলাফ রয়েছে, প্রায় 570 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই লম্বা টাইমে মানুষ এমন একটা জাহিল সমাজের মধ্যে বসবাস করেছে, যে সমাজের মানুষ জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, বেবিচার, পাপাচার, হাহাকার, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি, দলাদলি, ফেরকাবন্দি, জুলুম, অত্যাচার, জেনা, বেবিচার, দর্শন, লম্পট, ছিনতাই, এমন কোনো অন্যায় নাই যে অন্যায় তারা লিপ্ত হয় নাই। আল্লাহ তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়ে লাকাদ মান্নাল্লাহ, আমি আল্লাহ তোমাদের উপর দয়া করেছি, তোমরা অন্ধকারচ্ছন্ন ছিলে, তোমরা জাহিল ছিলে, আল্লাহ তোমাদেরকে সেখান থেকে মুক্ত করেছে। শুধু কি তাই, আরেকটা আয়াত আল্লাহ বলছে তোমরা জাহান্নামের গর্তের মধ্যে হাঁটতেছিলে, জাহান্নামের গর্তের কাছে কাছে ছিলে, যেটা সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 102 থেকে 3, 4, 5 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ কি বলছেন, وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। وكنتم তোমরা على شفا মানে মুখ, আলা শাফা হুফরাতিন মিনান নার, একদম জাহান্নামের গর্তের মুখোমুখি তোমরা ছিলা। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তোমাদেরকে সেখান থেকে মুক্ত করেছেন। তাহলে আমরা কোথায় ছিলাম? সেখান থেকে আল্লাহ মুক্ত করেছেন। আর মুক্ত হওয়া, নিজেকে বাঁচানো, এর জন্য দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই। আমার ভাইয়েরা, অনেকগুলো দলিল দিলাম, এবার বাস্তবতা আসেন। এখন দলিল অফ, এখন বাস্তবতা বোঝাবো। আমার ভাইয়েরা, এই যে দেখেন বারবার আল্লাহ বলছে সমাজ সংস্কারে কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে। আপনি কিভাবে সমাজ সংস্কার করবেন? কিভাবে আপনি সমাজ সংস্কারের দিকে যাবেন? যে দেশের এখনো পর্যন্ত যারা 70 বছর 80 বছর বুখারী শরীফ পড়িয়ে, এখনো পর্যন্ত 50 বছর 60 বছর বুখারী শরীফ পড়িয়ে শিক্ষা দিয়ে, দাস এবং তাদরিস দিয়ে এখনো পর্যন্ত যারা বলে যে হাদিস এবং সুন্নাত দুই জিনিস এক জিনিস নয়, যারা বলে 11টা বিবাহ করা এটা হাদিস, এটা 11টা বিবাহ করা এটা হাদিস, এটা সুন্নাত নয়, যারা বলে বুকের উপর হাত ধরা, এই করা এগুলো হাদিস, এগুলো সুন্নাত নয়, এর চেয়ে বড় জাহেল, এর চেয়ে বড় মূর্খ আপনার কোথায় খুঁজে পাবেন? কোথাও খুঁজে পাবেন না। সমাজ সংস্কারের সবচাইতে বড় প্রতিবন্ধকতা আমাদের দেশে হুজুররা। বুঝেন নাই? আমাদের দেশের হুজুররা সমাজ সংস্কারের সবচাইতে বড় প্রতিবন্ধকতা। এর চাইতে বড় প্রতিবন্ধকতা আমাদের বাংলাদেশে অন্তত কিছু নেই। যতদিন পর্যন্ত সমাজ সংস্কারে হুজুরদের মুখ থেকে আল্লাহকে ভয় করে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর কথা বের না হবে, ততদিন পর্যন্ত আপনি সমাজ সংস্কার করতে পারবেন না। কেমনে পারবেন না? আমার ভাইয়েরা, যারা এখন মাঠে দাওয়াতি কাজ করছেন তারা বুঝতে পারবেন কি রকম ভুল তথ্য দিয়ে মানুষের কান কি গরম করে রেখেছে, কিভাবে করে সমাজ সংস্কার করবেন। আপনি একটা মসজিদ করেছেন, সালাফি আকিদার মসজিদ, একটা মাদ্রাসা করেছেন, সালাফি আকিদার মাদ্রাসা, আপনাকে করতে দিবে না।
আপনি চেষ্টা করতেছেন আমার এই মসজিদ থেকে তাওহীদ এবং আকীদার দাওয়াতকে ছড়িয়ে দিব। আপনি চাচ্ছেন আমাদের এই মাদ্রাসা থেকে আমার কলিজার টুকরা সন্তানের অন্তরের মধ্যে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহকে আমি ঢেলে দিব। না, সে মসজিদ এবং মাদ্রাসা করার বিপক্ষে দাঁড়িয়েছে। অভাব নেই। ওয়ালিয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। আমার ভাইয়েরা, সমাজ সংস্কার করতে হলে সবচেয়ে বড় যে ভূমিকা সেটা হলো আমাকে এবং আপনাকে বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। আপনার সন্তানকে আমাকে পড়াশোনা করতেই হবে। পড়াশোনা যদি না করেন তাহলে এই সমস্ত দাজ্জাল মার্কা হুজুরদের ফিতনার মধ্যে পড়ে দিন দুনিয়া সব হারিয়ে ফেলবেন। আমি বলি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন। শেষ জামানায় দাজ্জাল কোয়ালিটির মিথ্যুক কিছু হুজুর পৃথিবীতে আসবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা তোমাদের কাছে এমন এমন হাদিস নিয়ে আসবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিস তোমরা তো শোনো নাই। হয়তো বলবো আমাদের বয়স কম তাই শুনে নাই। জিনা ওয়ালা আবাউকুম, তোমাদের পূর্বপুরুষ আব্বা আম্মা 14 গোষ্ঠী কেউ শুনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে দূরে থাকো, মানুষকে সতর্ক করো। লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, কারণ তারা তোমাদেরকে যদি পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলাতে না পারে, আপনি কোরআন এবং সুন্নাহর কথা বলবেন, আপনাকে ফিতনাবাজ বলবে। আপনি সমাজ কিভাবে সংস্কার করবেন? আমার ভাইয়েরা, সমাজ সংস্কারে দ্বীনি শিক্ষার গুরুত্ব আপনার হাতে এবং পায়ে আমি রিকোয়েস্ট করে বলি, পড়াশোনা করেন, পড়েন। পড়ার কোনো বিকল্প নাই। নিজে শিখেন, পরিবারকে শিখান, এছাড়া বাঁচার কোনো উপায় নেই। ফিতনা এমনভাবে আসছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কাকাতিল লাইলিল মুসলিম, অন্ধকারাচ্ছন্ন রাত্রির মতো বড় ফিতনা ছুঁয়ে আসছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাকে এবং আপনাকে দ্বীনি জ্ঞান শিখতেই হবে। আরেক শ্রেণীর মানুষ তো বলছে, আল্লাহ বলছে, ওয়া আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিখো এবং হিকমা শিখো। এখানে হিকমা মানে তারা মনে করে প্রজ্ঞা, এখানে হিকমা মানে তারা মনে করে কৌশল মানে কি? এই কৌশলের মাধ্যমে দ্বীন ধর্মকে মানুষের কাছে একটা ধোঁকাবাজি প্রতারণার একটা জাল তৈরি করেছে। আপনারা আশ্চর্য হবেন, আজকে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর কথা বলবেন, আপনার সামনে বেশি লোক থাকবে না। দেখবেন গুলিস্তানে, সদরঘাটে, বাইতুল মুকাররমে হকাররা হকারি করে, তাদের সামনে যেই পরিমাণ লোক থাকে, কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর কথা বলবেন, আপনার সামনে হকারের সামনে যে পরিমাণ শ্রোতা থাকে, আপনার সামনে সেই পরিমাণ শ্রোতা আপনি পাবেন না। কিন্তু এই সমস্ত হকার মার্কা বক্তারা যারা জাহেল, মূর্খ, কোরআন এবং সুন্নাহকে বিকৃত করে মানুষের সামনে বলে, হাসি তামাশার বস্তু হিসেবে প্রকাশ করে, তাদের এই সমস্ত দাওয়াতি কাজের মধ্যে মানুষের কোনো অভাব নেই, আহত হয়ে যাচ্ছে। এক নজর দেখার জন্য আহত হচ্ছে, এক নজর দেখার জন্য মাইলকে মাইল সেখানে ব্যস্ততা ভিড় জমিয়ে ফেলছে। কিন্তু সেখানে তাওহীদের কোনো দাওয়াত নেই, সমাজ সংস্কারের কোনো দাওয়াত নেই, কোরআন এবং সুন্নাহর তেমন কোনো দাওয়াত নেই। শুরু হচ্ছে বেদাত দিয়ে, শেষ হচ্ছে বেদাত দিয়ে। এটাই নাকি সমাজ সংস্কারের সবচেয়ে বড় ভূমিকা। যে না, এই ফিতনার সময়ে আমাকে এবং আপনাকে মর্দে মুজাহিদের মতো কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে চর্চা করে আপনার কলিজার টুকরা সন্তানের ভিতরে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিতে হবে। আর না হয় পরবর্তী প্রজন্ম হুমকির মধ্যে পড়ে যাবে। আপনি বিশ্বাস করেন, বাপ বেটা ঝগড়া হবে, হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, সমাজ সংস্কারে দ্বীনি শিক্ষার গুরুত্ব, এই যে হিকমা কথাটা কেন বললাম, এমনভাবে ফিতনার মধ্যে পড়েছে। আপনি কার কাছ থেকে ইলম নেবেন? এক বক্তাকে, আল্লাহ মাফ করুক, আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন, তাকে বলছে যে অমুক নেতা চাপ দিয়েছে নেত্রীর জন্য দোয়া করার জন্য, আমার নেত্রীর নাম ধরে দোয়া করেন। তো হুজুরে দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। নাউযুবিল্লাহ বলবেন না? এবার আরেক দল বলছে, আমার নেত্রীর নাম কোথায়? ওরা বলছে, তার নাম দেখা যাচ্ছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদা। দুটি কোন আয়াত পরে ভাই কি হয়েছে? ওরা হাসানা ফেলার সরে জবর যে হয়ে গেছে, হাসানা ছিল হাসিনা হয়ে গেছে। চিন্তা করছে, মানে যারা সমাজ সংস্কারের দাওয়াত দেয়, যারা সমাজ সংস্কারের স্বপ্ন দেখে,
যাদের মুখের কাছে জোরদার গন্ধে যাইতে পারবেন না, এরা এই বলে যে ঠেলার সরে জবর জের হয়ে গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা জবর ছিল, হাসিনা জের হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা কোরআনের আয়াত কিভাবে বিকৃত করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ফিতনা থেকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বলছিলাম হিকমা কি, হিকমা সম্পর্কে জানতে হবে। হিকমা কি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আমাকে আপনাকে জানতে হবে। কোরআন কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 269 নম্বর আয়াত, 3 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 269 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب। এখানে আল্লাহ কি বলছেন? 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 269 নম্বর আয়াত, ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হিকমত দেন। আমি বললাম এখানে হিকমত মানে হাদিস। আপনি বলবেন মন গড়া বললে তো হবে না, আপনি আহলে হাদিস তাই বলছেন। জি না, তাহলে তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ড যেটা আছে, 8 খণ্ডের 2 নম্বর খণ্ড খোলেন। তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের 2 নম্বর খণ্ড খোলেন, সূরা বাকারা 2 নম্বর সূরা 269 নম্বর আয়াত খোলেন। ইউতিল হিকমা ইয়ানি আস-সুন্নাহ, এখানে হিকমা মানে সুন্নাহ, হিকমা মানে হাদিস। কিন্তু আমরা এখানে হিকমা মানে মনে করেছি আমরা শয়তানি করা, যেমন শয়তানি হুজুররা করতেছে। বেচারা প্রবাসে থাকে, রাগ করে বউকে 3 তালাক দিছে, হুজুরের সুযোগ হয়ে গেছে। হুজুর বলছে এবার আমার লগে 1 ঘন্টার জন্য বিবাহ দিতে হবে, 1 ঘন্টার জন্য বিবাহ দিবেন, এরপরে আমার সাথে যা হওয়ার হবে আমি ছেড়ে দিব, এরপর আপনি বিবাহ করবেন। এটা নাকি হিকমা? নাউজুবিল্লাহ বলবেন না, লা হাওলা ওয়ালা, এটাও নাকি হিকমা? আমার ভাইয়েরা, হিকমা যদি না হয়, এই ঘটনা বাংলাদেশে ঘটে যাওয়ার পরে গত 3 দিন আগে আমাদের ময়মনসিংহ বগার বাজার সাইনবোর্ড সহিহ আকিদার এক আলেম এই হিল্লা ব্যবহার বিরুদ্ধে বলার কারণে মানুষ দাঁড়ায়া জুমার খুতবাতে প্রতিবাদ করছে, সাবধান, হিল্লা ব্যবহার বিরুদ্ধে বইলেন না। তাহলে বলেন সমাজ আপনি কেমনে সংস্কার করবেন? রক্ষক যদি বক্ষক হয়, কে করিবে রক্ষা? বিপদে আপদে হয় শত্রু মিত্রের পরীক্ষা। আপনার মেয়েকে আমার কাছে দিয়ে গেছেন, আমার প্রতিষ্ঠানে দিয়ে গেছেন। আপনার মেয়ে আমার প্রতিষ্ঠানে বালিকা শাখায় পড়বে, তার সেফটি, তার নিরাপত্তা, তার শিক্ষা, তার সংস্কৃতি, তার সভ্যতা, তার নম্রতা, তার সব কিছু আমাকে খেয়াল করতে হবে। এবার যদি আমি তার নিরাপত্তাকে বিঘ্নিত করে আমি রক্ষক ছিলাম, নিজেই যদি বক্ষক হয়ে যায়, তাহলে সমাজ কখনো সংস্কার হবে না। ওই মহিলা গিয়েছে ফেতনায় পড়ে, জামাই 3 তালাক দিয়েছে, নিজেকে সেভ করতে গিয়েছে। কার কাছে গিয়েছে? রক্ষক আলেমের কাছে গিয়েছে। আলেম তাকে সেভ করবে, কোরআন এবং বিশুদ্ধ জ্ঞান দিয়ে তাকে সেভ করবে। আলেম সেভ না করে উল্টা বক্ষক হয়েছে, 1 ঘন্টার জন্য বিবাহ করে সিঁড়িতে গিয়ে বাসরঘর করেছে। এই সমাজ আপনি কিভাবে সংস্কার করবেন বলেন? কিভাবে সমাজ সংস্কার করবেন আমার ভাইয়ারা? যেখানে টাকা দিলেই দিন ধর্মকে বিক্রি করা যায়, টাকা দিলেই ধর্মের কাছে আমরা হুজুররা বিক্রি হয়ে যাই, 101 টাকার কাছে বিক্রি হয়ে যাই, যেখানে আমরা দিন ধর্মকে বিক্রি করে ফেলতেছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস, কোন হাদিস? ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, মানুষের এমন সময় আসবে সকালে মুমিন সন্ধ্যায় কাফের। ওয়ায়ুমসি মুমিন ওয়ায়ুসবিহু মুমিনা ওয়ায়ুমসি কাফিরা, আবার উল্টা, সন্ধ্যায় মুমিন সকালে কাফের, সকালে কাফের সন্ধ্যায় মুমিন। উল্টা মানে 24 ঘন্টায় ইয়াবিউদ্দিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, 24 ঘন্টায় সে তার দিনকে 2 বার করে বিক্রি করবে। সকালে যদি ঈমান থাকে বিকালে বেঈমান, বিকালে যদি ঈমান আনে সকালে বেঈমান। ইয়াবিউদ্দিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সে তার দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে। অতএব আমার সালাফি আহলে হাদিস ভাইরা, সমাজ সংস্কারে কোরআন এবং সুন্নাহ জানা, মানা, বিশ্বাস করা, প্রচার করা, প্রতিষ্ঠা করা, এর কোনো বিকল্প নেই। আপনি আশ্চর্য হবেন, কোরআন সুন্নাহয় কোনো বাধা নেই, সাংবিধানিক আইনেও কোনো বাধা নেই। এরপরেও আল্লাহ আকবার, সুবহানাল্লাহ, আজকে মাহফিলে আসতে সময় লেগেছে, ক্লান্ত শরীর, কোনো রেস্ট নাই। এসে আলোচনা শুরু করেছি, পেটে ক্ষুধাও লেগে আছে, খাওয়ারও সময় পাইনি, একটু পানি খেয়ে চেয়েছি, বলে পানি দেন। কেন জানেন? আমরা অনেকগুলো টাকা ইনভেস্ট করে একটা সহিহ আকিদার মাদ্রাসা দাঁড় করিয়েছি, নিজস্ব বিল্ডিং, ভাড়া,
1 টাকা মানুষের দানের না, আর দান নেব না, লেখাই থাকবে দান নেওয়া নিষেধ। একবার আমার ভাইয়েরা কথাগুলো আপনারা অন্যভাবে নিয়েন না, মনের কষ্টে বারাক্রান্ত দিয়ে কথাগুলো বলতে হয়। তো এক ভাই বলছিলেন যে আমার বিল্ডিং, আমি মসজিদ, আমি মাদ্রাসা বানাবো নাকি মন্দির বানাবো, এটা আমার ইচ্ছা। আমার বিল্ডিং, আমি মন্দির বানাবো, মাদ্রাসা বানাবো, আমার ইচ্ছা। কিন্তু আমার ভাইয়েরা দফায় দফায় বাধা দিয়ে কেরানীগঞ্জের মাটিতে সহিহ আকীদা আহলে হাদিসকে তারা দমিয়ে রাখতে চাচ্ছে, কিন্তু কখনো পারবে না। আল্লাহ বলে দিয়েছেন কোরআন কারীমের 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা, একই কথা সূরা সফ 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন, يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون يريدون তারা চায় আই ইউতফিউ, ফু মেরে নিভায়া দিবে, তারা চায় ফু মেরে উড়াইয়া দিবে আপনাদেরকে। জিনা সম্ভব না। আহলে হাদিসরা নতুন কোনো কিছু না, গণতে হবে আহলে হাদিসদেরকে। আল্লাহ আহলে হাদিস সালাফিদেরকে সাহায্য করবেন আমার ভাইয়েরা। কিন্তু বারাক্রান্ত হৃদয়ে কি জানেন, আপনাদের ঈমান কিন্তু দুর্বল হয়ে গেছে। আপনারা কেউ পড়াশোনা করেন না, আপনারা মনে করেন আকীদা পাইছি, মানহাজ পাইছি, তাওহীদ পাইছি তো পাইছি, জান্নাতে চলে যাব। এই জন্য অনেকে আছে নামাজেরও দ্বার ধারে না। সবচাইতে বেশি বেনামাজে আমাদের আহলে হাদিসের মধ্যে, বিশ্বাস করেন আর না করেন, সবচাইতে বেশি বেনামাজি আমাদের আহলে হাদিসের মধ্যে। আর আমরা কিন্তু পড়াশোনা কমাই দিছি, পড়াশোনা করি না। আমার ভাইয়েরা, আমাকে এবং আপনাকে পড়াশোনা করতে হবে। যদি আপনাকে সমাজ সংস্কারের দ্বীনি শিক্ষার গুরুত্ব আপনাকে বুঝতে হয়, অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে। চলেন আমার ভাইয়েরা, এবার আবার কিছু দলিলের দিকে যাই। সমাজ সংস্কারের দ্বীনি শিক্ষার গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। আপনাদেরকে আল্লাহ উৎসাহ দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছেন যে তোমরা শিখো, সমাজ সংস্কারে এগিয়ে আসো। দেখেন তো আল্লাহ কি বলছেন, সুবহানাল্লাহ। কোরআন কারীম সূরা ফাতির 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন, إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور ইন্নামা ইয়াখশাল্লাহ। যারা আরবি গ্রামার বোঝেন, ইন্না শব্দটা এমনিতেই এটা সিউরিটি, নিশ্চয়তা, গুরুত্ব বোঝানোর জন্য আসে। আর ইন্নার সাথে যখন মা যোগ হয়, এটা আরো বেশি। ইন্নামা ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে কারা? আল উলামা, আলেমরা। দেখেন কথা ভালো করে বুঝবেন। এই আয়াত দিয়ে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, কবর পূজারি, মাজার পূজারি, খানকা পূজারি, তাবিজ ব্যবসায়ী, তালা বাবা, বিড়ি বাবা, সাবি বাবা, খানকা বাবা, দুনিয়ার সবাই এই আয়াত দিয়ে দলিল দেয়, হ্যাঁ আলেমরাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আবার সে খানকাতে বসে মানুষকে বেঈমান বানাচ্ছে। এই আয়াত দিয়ে দলিল দিয়ে বলছে আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তারাই তাবিজ দিচ্ছে, তাবিজে লেখা আছে ফেরাউন, হামান, কারুন, উতবা, শাইবা, রাবিয়া, আবু জাহেল, এগুলো লেখা আছে। এই আয়াত দিয়ে আমার মতো আলেমরাই বক্তব্য দিচ্ছে, আলেমরাই সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। তারাই এই আয়াত তেলাওয়াত করে মানুষকে বেঈমানের দিকে নিয়ে যাচ্ছে। এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে কবর পূজারি, মাজার পূজারি, তারাও যে আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, তারাই আবার মাজার পূজার ব্যবসা করে নিয়ে বসে আছে। আমার ভাই আশ্চর্য হবে, কোন আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে? অন্যভাবে নিয়েন না, আমি নিজেকে বলছি, কবির ভাষায় বলতে হয়, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লা আল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমি ভালো মানুষকে ভালোবাসি, যদিও আমি ভালো নয়। আমি ভালো মানুষকে ভালোবাসি, যদিও আমি তেমন ভালো মানুষ নয়। কেন? হতে পারে আমি যে তাকে ভালোবাসি, আল্লাহ আমারেও তার মতো ভালো বানায় দিবেন। আমি বলতে চাচ্ছি, এই যে আয়াত, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আলেমরাই আল্লাহর সবচেয়ে বেশি ভয় করে। দলিল তো সবাই নিচ্ছে, আমিও তো নিজেকে আলেম দাবি করে দলিল নিতে পারি, জি না?
আমার আমার সাহিবুল বাইত বিমা আদরাফি, বাড়ির মালিক জানে বাড়িতে কি আছে, আপনার স্ত্রী জানে ড্যাগে কতটুকু ভাত আছে, কয়জন খাইতে পারবে, আপনার স্ত্রী জানে যে রান্না তরকারি করেছে সেই তরকারি রান্না দিয়ে কজন খেতে পারবে, আমি জানি আমার ভিতরে তাকওয়া কতটুকু আছে। আমি তদন্ত করে দেখলাম হুজুররা কষ্ট নিয়ে কান্না নেক, আমাকে নিজেকে সহকারী তদন্ত করে দেখলাম যারা নতুন আহলে হাদিস কনভার্টেড আহলে হাদিস হয়, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাদের ঈমান তাদের তাকওয়ার কাছে আমাদের আলেমদের তাকওয়া অনেক অনেক দুর্বল। বলবেন আপনি হুজুর হয়ে নিজেকে নিজে বলছেন, জি আমি নিজেকে নিজেই বলছি। তাহলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, এই আয়াত দিয়ে দলিল আমিও দিচ্ছি যে আলেমরা আল্লাহর সবচেয়ে বেশি ভয় করে। জি আমি আলেম, আমি আল্লাহকে বেশি ভয় করি। জি না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকৃত আলেম, তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেছেন। এটা বুখারী মুসলিম মিশকাতের 145 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। কেন জানেন? আরেকটা হাদিস, এটা সহিহ বুখারীতে পাবেন, ইন্নী লা আ'লামুকুম বিল্লাহ, আমি নবী আল্লাহকে সবচাইতে বেশি জানি। ওয়া ইন্নী লা আ'লামুকুম বিল্লাহ, আমি নবী আল্লাহর সবচাইতে বেশি চিনি জানি, এই জন্য আল্লাহর সবচেয়ে বেশি মানি। সুবহানাল্লাহ। ফারুক ভাই চলে আসেন, মুরব্বি এখানে আসেন, আসেন আসেন ভাইজান আসেন, এখানে আসেন। কি পিছনে আছেন কেন ভাইজান? আসেন। আরে সুন্দর কথা আছে না সবার? আলহামদুলিল্লাহ আজকে মাহফিল তো অনেক সুন্দর। গতবার আসছিলাম নিজেকে মিসকিন মিসকিন মনে হয়েছে, এবার তো আমাদের অনেক মানুষ এবং বড় বড় মানুষরা আসছে। আসেন এখানে সামনে চলে আসেন, ভাইজান চলে আসেন, মুরব্বীরা আসেন, সামনে আসেন, আলেমরা আসেন, সামনে আসে বসেন। আমার ভাইয়ারা, এটা আমাদের সৌভাগ্য, এটা তো আমাদের ভালোবাসা, আন্তরিকতা যে আমাদের সালাফি আলেমদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই, বসে আছে। এটা কখন শিখতে পারবেন জানেন? আমার এই ভাই জানে। সুবহানাল্লাহ, মদিনা ইউনিভার্সিটিতে 5 বছর পড়াশোনা করার সুবাদে অনেক শিষ্টাচার শিখতে পেরেছি। আমরা বাংলাদেশের হুজুর আলেমরা 3টা হাদিস 5টা আয়াত মুখস্থ করে বক্তব্য দিতে পারলে মনে করে আল্লামা হয়ে গেছে। আরে আমি কেন বসবো তার কাছে, আমি কেন যাব? জিনা। আল্লাহু আকবার। মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত মসজিদে নববীতে এখনো পর্যন্ত দার্স এবং তাদরিসের ব্যবস্থা আছে, যেখানে কোনো আলেম ওলামার কোনো পরোয়া করা হয় না, যে যেখানে পারে যেমনে পারে সবাই বসে যায়। ডক্টর আব্দুল মুহসিন আল আব্বাদ, আল্লাহু আকবার, আমি তার পাশে বসে দেখলাম যে তার 2টা চোখ অন্ধ হয়ে গেছে। তখন প্রায় 100 বছর বয়স, এখনো পর্যন্ত সহিহ বুখারী মুখস্থ পড়াই। হাদ্দাসানা হান্নাদ, হান্নাদ মান আবু ফুলান, আবু ফুলান জাদ্দু ফুলান, এই যে পড়া শুরু করে হাদিস, যখন পড়া শুরু করে হাদিসের রাবি কার কাছ থেকে কার কাছ থেকে, হান্নাদকে, তার বাবাকে, তার দাদাকে, বাবা কেমন ছিল, দাদা কেমন ছিল, দাদা কত সালে জন্ম, মা বাবা কত সালে মারা গেছে, তার কি ত্রুটি আছে, কি জন্য হাদিসটা দুর্বল, 2টা চোখ নাই, এখনো পর্যন্ত এভাবে বলতেই থাকে। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, ডক্টর, টিচার যারা, তারাও তাদের দার্সে সুন্দর করে রুমালটা মুড়ি দিয়ে বসে পড়ে, এটার নাম হলো আলেম। কিন্তু আমরা ওই শিষ্টাচার এখন শিখে নাই। আলহামদুলিল্লাহ আজকে মাহফিলের সকল অনেক আলেমরা এসেছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বলছিলাম সমাজ সংস্কারে দ্বীনি শিক্ষার গুরুত্ব মর্মে আপনাদেরকে অনেকগুলো আয়াত শুনিয়েছি। একটু হাদিসের দিকে যাই, কেমন গুরুত্ব আপনি দিবেন। সহিহ বুখারী 442 নম্বর হাদিস, সহিহ বুখারী 7324 নম্বর হাদিস, তিরমিজি 2368 নম্বর হাদিস, তিরমিজি 2345 নম্বর হাদিস। এই কয়েকটা হাদিস একটু শুনুন ভালো করে আমার ভাইরা, আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে যে সমাজ সংস্কারে তারা কত কষ্ট করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেন নাই? সহিহ বুখারীর 442 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকাদ রাআইতু, আমি আবু হুরায়রা দেখেছি, 70 মিন আহলি সুফা, 70 জন চত্বরবাসী, বারান্দাবাসী যারা নবীর বারান্দায় পড়ে থাকতো, আমি আবু হুরায়রা আমার চোখে 70 জন সাহাবীকে দেখেছি যারা নবীর বারান্দায় 24 ঘন্টা পড়ে থাকতো। শোনো তারা কেমন জানো? মা মিনহুম রাজুলুন ইম্মা আলাইহি ইজারুন আও কিসাউন,
এই 70 জনের মধ্যে একজন সাহাবী এমন ছিল না যার গায়ের মধ্যে লম্বা একটা কাপড় আছে, যেই কাপড় দিয়ে সম্পূর্ণ বডি ঢেকে রাখা যায়। তাহলে কি ছিল? ইজার মানে লুঙ্গি, কারো শুধু লুঙ্গি আছে, জামা নাই। কিসা মানে চাদর, কারো শুধু চাদর আছে, কোন রকম চাদর দিয়ে বুকটা এবং লজ্জাস্থানটা ঢেকে যায়। একটা কাপড় নাই, ভালো তো দূরের কথা, পুরাতন কাপড় নাই যেই কাপড় দিয়ে লজ্জাস্থান ঢেকে রাখতে পারে, সম্পূর্ণ বডি ঢেকে রাখতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফায়াজমাউহু বিয়াদিহি কারাহিয়াতান তুরা আওরাতু। এই সাহাবীরা আল্লাহর নবীর বারান্দায় পড়ে দ্বীনের জ্ঞান শিক্ষা করত, সমাজ সংস্কারে তারা এতটা ভূমিকা রাখতো যে আল্লাহর নবীর বারান্দায় পড়ে পড়ে একটা কাপড়, ওই কাপড়টা ফায়াজমাউ, ইয়াজমা মানে জমা করা, একত্রিত করা, বিয়াদিহি তার হাত দিয়ে, সে তার কাপড়টা হাত দিয়ে এমনি ধরে রাখতো। কেন? কারাহিয়াতা আনতুরা আওরাতুহু, না জানি কাপড়টা কখন খুলে আমি ল্যাংটা হয়ে যায়, অলঙ্গ হয়ে যায়, আর তো কোনো কাপড় নাই। তাহলে দ্বীন, সমাজ সংস্কারে দ্বীনের শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন দেখেছেন। আর আপনার কত কাপড় আছে তার হিসাবই নাই, কেউ জানে না। আপনার 40-50 হাজার টাকার আলমারিতে কি পরিমাণ কাপড় আছে কেউ জানে। আমার ভাই শুধু কি তাই? সহিহ বুখারীর 7324 নম্বর হাদিসটা খোলেন। সহিহ বুখারী 7324 নম্বর হাদিস, হাদিসের রাবি মুহাম্মদ আন মুহাম্মাদিন قال, তিনি বলেন, কুন্না ইনদা আবি হুরায়রা, আমরা একদিন আবু হুরায়রার কাছে ছিলাম। কে বলতেছে? মুহাম্মদ বলতেছেন। কুন্না ইনদা আবি হুরায়রা, একদিন আমরা আবু হুরায়রার কাছে ছিলাম। ওয়া আলাইহি থাওবানি মুমাশশাকানি মিন কাত্তান, আবু হুরায়রার গায়ে দুটি কাত্তানি দামি কাপড় ছিল। এটা মাখাতু ফিল কাত্তান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেই কাত্তানি দামি কাপড় দিয়ে নাকের ময়লা পরিষ্কার করছে। ঠান্ডা, জ্বর, কাশি হলে নাক দিয়ে যেমন পানি পড়ে, ময়লা পড়ে, নাকের ময়লা পরিষ্কার করছে আবু হুরায়রা। আর বলছে, বাহ বাহ আবু হুরায়রা, বাপ রে বাপ, চমৎকার, হাই রে হাই, আবু হুরায়রা এটা মাখাতু ফিল কাত্তান, দামি কাপড় দিয়ে নাকের ময়লা পরিষ্কার করে। শোনো, আমি আবু হুরায়রা কেমন ছিলাম জানো? ওয়া ইন্নী রাআইতুনি, আমি আমার নিজের সম্পর্কে বলছি, লা খিররু ফিমা বাইনা মিম্বারি রাসূলিল্লাহ ইলা হুজরাতি আয়েশা, আমি আবু হুরায়রা আল্লাহর নবীর মেম্বার আয়েশার বাড়ি আপনারা দেখেছেন, যাকে সহিহ বুখারীর ভাষায় বলা হয়েছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার বাড়ি এবং আমার মেম্বারের মাঝের জায়গাটা রিয়াদুল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারীর 7324 নম্বর হাদিস, ওয়া ইন্নী লা আখিরু ফিমা বাইনা মিম্বারি রাসূলিল্লাহ, আমি আল্লাহর নবীর মেম্বার ইলা হুজরাতি আয়েশা, আয়েশার বাড়ি এর মাঝের জায়গাটুকুর মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকতাম। ফায়াজিউল জাই, আল্লাহর নবীর কাছে আগন্তুকরা আগমন করত। ওয়ায়াদাউ রিজলাহু আলা উনুকি, এসে তাদের পা আমার ঘাড়ের মধ্যে রাখতো, পা ঘাড়ের মধ্যে রেখে ওয়ায়রা আন্নি মাজনুন, তারা মনে করতো আমি পাগল। মা বি ইল্লাল জু, আসলে আমি পাগল ছিলাম না, মাতলামি পাগলামি কিছুই ছিল না, পেটে খাবার ছিল না, খোদার কারণে বেহুশ হয়ে পড়ে থাকতাম। এটাই হলো সে আবু হুরায়রা। দ্বীন শিক্ষার ক্ষেত্রে, কোরআন এবং সুন্নাহ জানার ক্ষেত্রে মুসলিম উম্মার কাছে যিনি যেই খেদমত দিয়ে গিয়েছেন, সে আবু হুরায়রা দ্বীন শিক্ষার জন্য কি পরিমাণ কষ্ট করেছেন আপনি এই হাদিস থেকে বুঝেন। খাবারের অভাবে তাদের এই অবস্থা ছিল, বেহুশ হয়ে পড়ে থাকতো। আর আমরা যেই পরিমাণ খাবার খাই, বাপরে বাপ, যদি কোনোদিন বাংলাদেশের সাথে যুদ্ধ লাগে, যেই দেশের যুদ্ধ লাগবে ওই দেশের তেমন খরচ হবে না, গুলিও মারতে হবে না, ভয়ও দেখাতে হবে না, কিচ্ছুই না, খালি দৌড়াইন দিবে, আপনি হাফ কিলোমিটার দৌড়ে হাঁপায় এমনি মরে যাবেন। কারণ ঢাকার মানুষ যেই খাবার খান, আপনারা ফ্যাটকে যে বড় করছেন, ঈদের সময় দুইজনে কোলাকুলি করলে মাঝখানে দেড়া ফাঁক হয়ে যায়, বুঝেন নাই? বুক আর মেলে না, ফ্যাটে যুদ্ধ শুরু হয়ে যায়। কথা বলছেন আপনারা? কেন বললাম? আমাদের শরীরের কন্ডিশন ভালো না আমার ভাই, কথা যেভাবেই নেন। বাস্তবতা আপনাকে বলছি, আমরা বেশি খাইতে খাইতে অসুস্থ হয়ে যাচ্ছি, আর তারা না খেয়ে দিনের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন তা দেখেছেন। আপনার কথা কেন বলছি, গত 3 দিন আগে সিরাজগঞ্জ মাহফিলে গেলাম, আল্লাহ মাফ করুক, নিজের কথাই বলছি, সবাই এই সমস্যার মধ্যে জড়িত আছি। সিরাজগঞ্জ মাহফিলে গেলাম, গাড়ি এই পারে রেখে যমুনা নদী পার হলাম। আমার সাথে আমার একটা ছাত্র ছিল জামিয়া সালাফিয়ার। আমি তো জানি না এলাকার কি পরিবেশ, বিশাল বড় মরুভূমি। তো নদী পার হওয়ার পরে তখন দাঁড়ায় আছি, কেউ আসে না, তখন এই ছেলে বলে সারে ডাকাত ডাকাত, যেই মাঝি পার করেছে সেই মাঝির ডাকাত বলে। তো এবার আমিও চিৎকার ডাকাত ডাকাত করে, ওই চিৎকার ডাকাত ডাকাত করে, দুইজনে দৌড়াইতেছে।
দৌড়াইতে দৌড়াইতে দেখি সুবহানাল্লাহ আমার জীবন বের হয়ে যাচ্ছে। হাফ কিলো না, বেশি দৌড়ো না, একটু দৌড়াই দেখে আমার জীবন বের হয়ে যাচ্ছে। মনে মনে চিন্তা করলাম, যদি যুদ্ধের মাঠে আমরা পাড়ায় দিয়ে জিহাদ করে আসো, কি জিহাদ করবো, নিজেই তো খবরে দৌড় দিলে নিজে মরে যাবো আগে। আমার ভাই, এই জন্য আমাকে আপনাকে সব দিক থেকে আমাকে আপনাকে চিন্তা করতে হবে। একটা কওল আছে, একটা আসার আছে, আল্লিমু আওলাদাকুম আর-রিমাহা ওয়াস-সিবাহা ওয়া রুকুবাল খাইল। তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা জিনিস শিক্ষা দাও। আর রিমাহ, তাদেরকে তীর নিক্ষেপ করা শিখাও। তীর তো এখন না, এখন পিস্তল শেখাইতে হবে, কেমনে পিস্তল মারতে। আমি বলি না জঙ্গি বানাবেন, এটা সরকারের উচিত। যারা ভালো যুবক আছে তাদেরকে এই সমস্ত ট্রেনিং দিয়ে রাখা। আল্লিমু আওলাদাকুম আর-রিমাহ। 2 নম্বর সিবা, সাঁতার কাটা, এটাও যুদ্ধের ক্ষেত্রে প্রয়োজন হয়। রুকুবাল খাইল মানে ঘোড়ার মধ্যে ওঠা, এখন তো ঘোড়া না, গাড়ি ড্রাইভ করা, গাড়ি শেখা। আপনার সন্তানকে গাড়ি শেখাবেন। আপনি তো মনে করেন ড্রাইভার কেন বানাবো, ড্রাইভার মানেই মদখোর, জুয়াখোর। জি না, এটাও আপনার সন্তানকে শিখতে হবে, জানতে হবে, অলরাউন্ডার হতে হবে। সমাজ সংস্কারে আপনার সন্তানকে ভূমিকা রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, সমাজ সংস্কারে সালাফদের কেমন ভূমিকা ছিল, সালাফে সালিহিন বিশেষ করে সাহাবায়ে কেরাম কেমন ত্যাগকে স্বীকার করেছেন, তার আরেকটি প্রমাণ আপনাকে বলি। এটা আপনারা পেয়ে যাবেন তিরমিজির 2368 নম্বর হাদিস, ফাদাল ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে দাঁড়াইলেন। ইয়াখিরু রিজালুম মিন কামাতিহিম ফিস সালাতি মিনাল খাসাসা। আল্লাহর নবীর পিছনে সাহাবীরা দাঁড়িয়ে আছে। প্রচন্ড ক্ষুধার কারণে এই দাঁড়ানো অবস্থা থেকে সবাই হুট করে পড়ে গেছে। পেটে এত ক্ষুধা, দাঁড়ায় আছে, দাঁড়ানো থেকে পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শেষ করে তাদের দিকে ফিরলেন, বললেন, শোনো, তোমরা পেটের ক্ষুধার কারণে নামাজ থেকে বেহুশ হয়ে তোমরা নামাজ থেকে হুট করে পড়ে গিয়েছে। শোনো, লাউ তা'লামুনা মা লাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমাদের কি পুরস্কার আছে এটা যদি তোমরা জানতে, লা আহবাবতুম আন তাজদাদু ফাকাতান ওয়া হাজা, তাহলে এটার কি দারিদ্রতা, না খায় পড়ে গেছো, এর চাইতেও বেশি দারিদ্রতা তোমাদের কাছে কঠিন মনে হতো না, তোমরা এটাকে পছন্দ করতে। আল্লাহ। আমার ভাইয়েরা, সমাজ সংস্কারে দ্বীনি শিক্ষার গুরুত্ব, আল্লাহ আমাদের সকলকে দ্বীন বেশি বেশি করে শিক্ষার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তবে মনে রাখতে হবে, দ্বীন শিক্ষার টার্গেট হবে রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। টার্গেট যদি ভিন্ন হয় তাহলে আপনাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যারা ইলম শিক্ষা করে, আল্লাহ যেই ইলম আল্লাহর সন্তুষ্টির জন্য শিক্ষা করা দরকার ছিল, আল্লাহকে খুশি করার জন্য শিখে নাই, লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া, দুনিয়ার ধন সম্পদ, খ্যাতি সুনাম সুখ্যাতি, ধন সম্পদ মর্যাদা, মানুষ আমাকে এই বলবে সেই বলবে, আলেম বলবে ইত্যাদি, এই সমস্ত বিষয়কে যারা খেয়াল করে কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিক্ষা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা, ইয়ানি রিহাহা, কিয়ামতের দিন তারা জান্নাত যাওয়াতে দূরের কথা, জান্নাতের গ্রামও পাবে না। এখন এই সমস্যাটা অনেক আমাদের আহলে হাদিসদের মধ্যে হয়েছে। নতুন সালাফি হয়ে বিভিন্ন বই টই পড়ে আমরা অনেক সময় এমন একটা ভাবে কথা বলি, অহংকার নিয়ে কথা বলি, মনে হয় আমি অনেক কিছু জানি। জি না, আপনাকে জানতে হবে, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, সমাজ সংস্কারে আপনাকে ভূমিকা রাখার জন্য আপনাকে জানতে হবে। আপনি নিজেকে পণ্ডিত হিসাবে জাহির করবেন, এই জন্য আপনি যদি জানেন তাহলে এই হাদিসের মধ্যে আপনি পড়ে যাবেন। শুধু কি তাই আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা ইলম শিক্ষা করে আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে অন্য কোনো সন্তুষ্টির জন্য, যেমন অনেক মানুষ ইলম শিক্ষা করে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, অনেকেই ইলম শিক্ষা করে নিজেকে মানুষের কাছে প্রসিদ্ধি অর্জন করার জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য আবু দাউদের হাদিসের মধ্যে কঠিন হুঁশিয়ারি এবং হুঙ্কার দিয়েছেন। সুতরাং আমাদের সকলকে সমাজ সংস্কারে পড়তে হবে, জানতে হবে। আমি এই বিষয়ে লম্বা করছি না, আজকে প্রায় যতক্ষণ কথা বললাম আপনারা কি বুঝলেন? 3টা জিনিস বুঝতে হবে। এক, আমাকে এবং আপনাকে পড়তে হবে। এখনো পর্যন্ত আপনারা কোরআন শুদ্ধ করে পড়তে পারেন না, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত আপনারা কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারেন না, আপনার সন্তান কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারে না। সমাজ সংস্কারী দ্বীনি শিক্ষার গুরুত্ব এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি নিজে অন্তত পক্ষে 24 ঘন্টায় আধা ঘন্টা 1 ঘন্টা পড়ার চেষ্টা করেন। আর আপনার কলিজার টুকরা সন্তানকে ভালো কোনো মাদ্রাসায় ভর্তি করে যোগ্য আলেম তৈরি করেন, কারণ সালাফি আহলুল হাদিসদের যোগ্য আলেমের অনেক প্রয়োজন। কারণ বর্তমান সমাজের যে অবস্থা, এই কঠিন অবস্থা থেকে সমাজকে মুক্ত করতে হলে
আমাদেরকে মুক্ত হতে হলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। আমার ভাইয়েরা, আমার দুইটা সাবজেক্ট ছিল, তার একটা ছিল সমাজ সংস্কারে দ্বীনি শিক্ষার গুরুত্ব। এটা আমরা লম্বা করছি না। মাহফিল কমিটির পক্ষ থেকে আরেকটি সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে, সেটা হলো সালাতের গুরুত্ব এবং যারা সালাত পড়ে না, বেনামাজি, তাদের সম্পর্কে ইসলাম কি বলে এই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো আমার ভাইয়েরা। তার আগে আমরা একটু আপনাদেরকে ব্রেক দিতে চাই। আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আজকের মাহফিল অনেক মানুষ এসেছেন। মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে একটু বলা হয়েছে মোটামুটি অনেক খরচ হয় মাহফিল করতে গেলে, আপনারা সবাই জানেন। আর আমরা যদি একটু সহযোগিতা, ভালোবাসা, দানের হাত কি বাড়িয়ে দিই, তাহলে এই মাহফিলগুলো আরও সুন্দর হবে, আরও অনেক ভালো হবে। আমার ভাইয়েরা, আপনারা উপস্থিত, যে যতটুকু পারবেন একটু দান করবেন। এটা মাত্র 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমরা নতুন আরেকটি বিষয় সালাতের গুরুত্ব সম্পর্কে যাব। মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে আপনারা একটা চাদর নিয়ে যান, বৈঠকে দান, যে যতটুকু পারবেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দিবেন, যতটুকু পারবেন দিয়ে দিবেন। এক বক্তা বলছে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিড়ি সারা যা আছে সব দিয়ে যান। বিড়ি আছে নাকি আপনাদের পকেটে? আছে বিড়ি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, আলহামদুলিল্লাহ এটা আল্লাহর ঘর। আমাদের সকল মুসলিমরা অনেক ভালো, সবাই উচ্চ শিক্ষিত, অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ। সামাজিক অবস্থা খুবই খারাপ, আল্লাহ আমাদের সকলে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমিন। জি, আপনারা যে যত পারেন একটু সহযোগিতার হাতকে বাড়িয়ে দেন দ্রুত, কয়েক মিনিটের মধ্যে। জি আমার প্রিয় ভাইয়েরা, আমরা যে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে সাবজেক্টের উপর আলোচনা হলো, এটা জেনে শুনে বুঝে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে নতুন বর্ষ শুরু হচ্ছে, আপনার কলিজার টুকরা সন্তানকে আধুনিক মানের ইংলিশ মিডিয়ামে না পড়িয়ে ইংলিশ মিডিয়ামের সার্ভিসটা আপনি পাবেন। ইংলিশ মিডিয়ামের সার্ভিস তো পাবেনই, সাথে তাওহীদ, আকীদা এবং আরবিও পাবেন। এরকম অনেক প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ ঢাকাতে হচ্ছে। আমরাও সেই মানের একটা প্রতিষ্ঠান কেরানীগঞ্জে দাঁড় করিয়েছি। ইনশাআল্লাহ প্রতিষ্ঠান হবে, কেউ বাধা দিতে পারবে না, হবেই হবে ইনশাআল্লাহ। আপনার সন্তানকে শুধুমাত্র আধুনিক সেই ইংলিশ মিডিয়ামে না পড়িয়ে আধুনিক মানের মাদ্রাসা, যেখানে বাংলা, ইংরেজি, আরবি সমান, আপনার সন্তান শিখবে, জানবে, নিজেকে পরিশুদ্ধ করবে, দেশ এবং জাতির সেবা করবে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সন্তান শেষ না? জি আমার ভাইয়ারা, আমাদের আজকে এই মাহফিলের মধ্যমণি আমাদের প্রিয় ভাই ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, বারাকাল্লাহু ফি হায়াতি। উনি এসেছেন, আমি বেশি লম্বা করব না, আর 15 থেকে 20 মিনিট। তা আমাকে দ্বিতীয় যে সাবজেক্টটা দেওয়া হয়েছে সালাত, এই সালাত বিষয়ে কথা বলতে চাই। আপনারা কি বলেন? নামাজ পড়েন তো আপনারা? ইনশাআল্লাহ। দেখছেন, মানে পড়ি না, পড়ব। সুবহানাল্লাহ। এবার দেখেন, এই যে আজকে যে আলোচনা করলাম, আলোচনার বাস্তবতা কিন্তু এখনই পাওয়া গেছে। মানে দ্বীনি শিক্ষার দৌড় আমাদের কতটুকু আছে, কোথায় ইনশাআল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, এটাও কিন্তু আমরা প্যাচ লাগাই দিই। রাগ করেন না আপনারা? মানে আমরা কতটুকু প্র্যাকটিস থেকে দৌড়ে আছি, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় ইনশাআল্লাহ বলতে হবে, এটা আমরা বলতে পেস লাগাই দিই। তার মানে আসলে আমাদেরকে আরো অনেক পড়তে হবে। আমার প্রিয় ভাইয়েরা, চলে সালাতের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। ইসলাম ধর্মে একটা ব্যতিক্রম ধর্মী ইবাদতের নাম সালাত, একদম ব্যতিক্রম ধর্মী, এটা আপনারা জানেন। একদম ব্যতিক্রম ধর্মী একটা ইবাদতের নাম হলো সালাত। যে সালাত আপনার অসুস্থের কথা শোনে না, বিপদের কথা শোনে না, আপদের কথা শোনে না, কিভাবে আছেন, কোথায় আছেন, কেমনে আছেন, কিচ্ছু শোনে না। আপনাকে পড়তেই হবে, কোনো ছাড় নেই। ব্যতিক্রম ধর্মী ইবাদত সালাত। অনেক ইবাদত আছে যার অল্টারনেটিভ আছে, বিকল্প আছে। আপনার টাকা আছে, হজ করতে পারেন না, আপনি বলতে হজ করতে পারবেন, কাউকে টাকা দেবেন, সে আপনার পক্ষ থেকে হজ করবে, হজ হয়ে যাবে। আপনার আব্বা আম্মা অসুস্থ হয়েছে, রমজান মাসের সিয়াম রাখতে পারেন, আপনি ফিরিয়ে দিয়ে দেন, আপনার আব্বা আম্মার পক্ষ থেকে
কেউ খাবে সিয়াম রাখবে মিসকিন, আপনার আব্বা আম্মার পক্ষ থেকে হয়ে যাবে। আমার ভাইরা, এরকম অনেক ইবাদত আছে যার বিকল্প আছে, কিন্তু ব্যতিক্রম ধর্মের একটা ইবাদত যার কোনো বিকল্প নাই, পড়তেই হবে, কোনো ছাড় নেই, সুযোগ নেই। এই বিষয়টার নাম হলো সালাত। আমার ভাইরা, সালাত কি জিনিস আমি আপনাকে একটু বোঝাই, বোঝানোর পরে সালাত না পড়লে কি হবে এবং বেনামাজিদের সাথে আমাদের কি আচরণ করতে হবে, তিনটা জিনিস বলে শেষ করব আমি। এক, সালাতটা কত গুরুত্বপূর্ণ ইবাদত আপনাকে বোঝাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদা, ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক, মানে ওযু করে পবিত্রতা অর্জন করে আপনাকে সালাত পড়তে হবে। পবিত্রতা অর্জন করে ওযু করতে হলে পানি লাগবে। এবার যদি ওযুর পানি না পাওয়া যায় তাহলে সূরা নিসা আল্লাহ বলেন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে হলো আপনাকে সালাত পড়তে হবে। পানি নাই, ছাড় নেই, মাটি দিয়ে তায়াম্মুম করে পড়েন, মাটিও নাই, ছাড় নেই, তাহলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা আয়াত বারবার বলেছেন, যেটা আপনারা পাবেন সূরা বাকারার শেষের আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু চাপায়া দেন না। একই কথা সূরা মুমিনুন আল্লাহ বলেন, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা, আমি আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু চাপাই দেই না। একই কথা আল্লাহ তাআলা সূরা তাহরিম, সূরা তালাক 28 নম্বর পর 18 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, মানুষ পারে না এমন কিছু আমি আল্লাহ দেই না। একই কথা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, যেটা সূরা তাগাবুন, যে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্য অনুসারে আল্লাহকে ভয় করো। এই কথাটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলছেন, ইন্নামা আমারতুকুম বিআমরিন ফাআতু মিনহু মাস্তাতাতুম, আমি যখন তোমাদেরকে কোনো কাজের আদেশ করি তখন তোমরা সেটা সাধ্য অনুসারে করো। নামাজ কার আদেশ? নামাজ কার আদেশ? আল্লাহর আদেশ, নবীর আদেশ। আল্লাহ বলছেন সাধ্যের বাইরে কোনো কিছু চাপায় নেই না। আল্লাহ বলছেন সাধ্য অনুসারে আমাকে ভয় করো। তার মানে পানি নাই, তায়াম্মুম করে সালাত পড়তে হবে। পানি নাই, মাটিও নাই, তায়াম্মুম করার কোনো ব্যবস্থা নাই। কেমন? বাংলাদেশের শাহজালাল বিমানবন্দর থেকে একটা আমেরিকার এয়ারলাইন্সে আপনি উঠেছেন, আমেরিকার বিমানে, আমেরিকায় যাবেন, 18 ঘন্টা আপনাকে বিমানে জার্নি করতে হবে। 16 ঘন্টা আপনার বিমান আকাশে ওড়ার পরে ইতালি জার্মানিতে আছেন, আরো 2 ঘন্টা লাগবে আপনার বিমান আমেরিকাতে পৌঁছাতে, আরো 2 ঘন্টা লাগবে। এখন ইতালি জার্মানিতে আছেন, আপনার বিমানের স্ক্রিনে শো করছে নামাজের রক্ত হয়েছে, অমুক দেশে আছেন, এত ফিট উপরে আছেন। এখন নামাজের রক্ত হয়ে গেছে, আপনার বিমান 16 ঘন্টা আকাশে উড়েছে, বিমানের মধ্যে পানি নাই, বিমানের মধ্যে মাটি নাই, আপনি আরো 2 ঘন্টা বাঁচবেন। 2 ঘন্টা পরে আপনার বিমান আমেরিকাতে নামবে সুষ্ঠুভাবে, এর কোনো নিরাপত্তা নিশ্চয়তা নাই। কারণ আপনারা জানেন এই সপ্তাহ বা গত সপ্তাহেই একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রায় 170 জন যাত্রী মুহূর্তের মধ্যে শেষ। এক সময় বলছে পাখির সাথে ধাক্কা লেগে এটা হয়েছে, আবার বলছে অন্য কারণ বলছে। আমার ভাই, আমি বলতে চাচ্ছি, বিমানে উঠতে উঠতে আপনি ইতালিতে আছেন, জার্মানিতে আছেন, আপনার নামাজের টাইম হয়েছে, আর 2 ঘন্টা আপনি বাঁচবেন, এর কোনো নিশ্চয়তা নাই। আর 2 ঘন্টা পরে আপনার বিমানটা আমেরিকাতে নামবে, এর কোনো নিশ্চয়তা নাই। আপনার বিমানে কোনো পানি নাই, আপনার বিমানে কোনো মাটি নাই। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে সাধ্য অনুসারে ভয় করো। পানি লাগবে না, মাটি লাগবে না, তায়াম্মুম লাগবে না, কিচ্ছু লাগবে না। যেভাবে আছেন সেভাবেই আপনাকে সালাত পড়তে হবে, পড়তেই হবে, এর কোনো বিকল্প নেই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। শুধু কি তাই আমার ভাইয়ারা? ওয়াসিয়াবাকা ফাতাহির, সালাত পড়তে হলে কাপড় পবিত্র হতে হয়। সুন্দর কাপড় পরে আল্লাহ মসজিদে যেতে বলেছেন, সূরা আল আরাফ, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এবার কোনো পবিত্র কাপড় নাই, নাপাক কাপড় থাকলে ওটা পরে আপনাকে সালাত পড়তে হবে। কোনো কাপড়ই নাই, তারপর আপনার কোনো সালাতের ছাড় নেই। যেটা বলতে গিয়ে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে বলি, মনে করেন আপনাদের ত্রিমোহিনী পশ্চিম পাড়া এলাকার 10টা বকাটে ছেলে, গাঁজাখোর, মদখোর, একটা মেয়েকে পালিয়ে নিয়ে একটা আবাসিক হোটেলে নিয়ে তারা 10 জন মিলে গণধর্ষণ করেছে। মেয়েটাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। মেয়েটার গায়ের মধ্যে কোনো কাপড় নাই, মেয়েটার কাছে কোনো পানি নাই, মেয়ের কাছে কোনো মাটি নাই, মেয়েটা উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আছে, মেয়েটার গায়ের মধ্যে মনে করেন বীর্য লেগে আছে। ওই মুহূর্তে 10টা ছেলে আকাম করার পরে 10 জনে 10টা চাক্কু বের করেছে। এখন এই মুহূর্তে নগদ মেয়েটার কল্লা কেটে তাকে জবাই করে দিবে। মেয়েটা বুঝতেছে নামাজে রক্ত হয়েছে, নামাজ ফরজ হয়েছে,
আমারও পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ নেই। যারা আমার সাথে অন্যায় করেছে তারা এখন আমার গলা কেটে দেবে। এইখানেও অনেকে বেশি গুরুত্ব দিয়ে বলছে ওযু লাগবে না, তায়াম্মুম লাগবে না, পানি লাগবে না, মাটি লাগবে না, পবিত্র কাপড় নাপাক কাপড় কিচ্ছু লাগবে না, যেভাবে আছে সেভাবেই সালাত পড়তে হবে। এরপরেও সালাতের ছাড় নেই। আল্লাহকে ভয় করে সাধ্য অনুসারে, এটাই সাধ্য, উপায় নাই, ওয়াক্ত হয়েছে, সালাত ফরজ হয়েছে, পড়তেই হবে, কোনো ছাড় নেই। আল্লাহ বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, কিবলামুখ হয়ে সালাত আদায় করতে হবে। সূরা বাকারা 2 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা। কিবলামুখ হয়ে সালাত পড়তে হবে। এমন জায়গা দেখেছেন কিবলা কোনটা আপনি জানেন না, কাউকে জিজ্ঞেস করবেন, এর কোনো লোক নেই, ভাই কিবলাটা কোন দিকে? তাহলে আপনার মন যেই দিকে সাই দেবে, চিন্তা ভাবনা করে যেদিকে মন চাই সেদিকে সালাত পড়ে নেবেন। ভুল কিবলা হলেও সালাত শুদ্ধ হয়ে যাবে, এরপরও সালাতের কোনো ছাড় নেই। আমি আপনাকে কিভাবে বলবো আমার ভাইয়ারা? আল্লাহ বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়ায়া সালাত পড়ো, দাঁড়ায়া সালাত পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান বিন হুসাইনকে বলছে, ইমরান জি সাল্লি কায়িমা, দাঁড়ায়া নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি, দাঁড়ায়া পড়তে না পারে, ফাকায়দা, তাহলে বসে বসে পড়ো। ফাইন লাম তাস্তাতি, বসেও পড়তে পারো না, ফাআলাল জানবি, তুমি ইমা, ইশারায় শুয়ে শুয়ে হলো সালাত পড়তে হবে। তার মানে সুস্থ আছেন দাঁড়ায়া সালাত পড়তে হবে, অসুস্থ হলে বসে পড়তে হবে। আরো অসুস্থ আপনি হেলান দিয়ে পড়েন, আরো অসুস্থ আপনি শুয়ে শুয়ে পড়েন, আরো অসুস্থ আপনি চোখের ইশারায় পড়েন, আরো অসুস্থ আপনি হাতের ইশারায় পড়েন, আরো অসুস্থ আপনি অন্তর দিয়ে চিন্তা করে পড়েন। কেমন? আপনাদের ত্রিমোহিনী বিশ্ব রোড পার হওয়ার সময় একটা সিলেটগামী বাস, এনা বাস, শ্যামলী বাস আপনাকে ধাক্কা দিয়েছে। আপনার দুটো হাত নাই, আপনার দুটো পা নাই, ঢাকা মেডিকেল থেকে আপনাকে ফেরত দিয়েছে, পিজি বার্ডেন থেকে আপনাকে ফেরত দিয়েছে, আপনাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। সিঙ্গাপুরে শুয়ে আছেন, 2 হাত নাই, 2 পা নাই, কোনো রকম বডিটা আছে, অক্সিজেন চলছে, আইসিইউতে আছেন, কিন্তু ব্রেন ঠিক আছে। আজান হচ্ছে, আপনি বুঝতেছেন আজান হচ্ছে, নামাজ পড়তে হবে এটা বুঝেন, তাহলে আইসিইউতে শুয়ে শুয়ে কোনো ওযু লাগবে না, কিচ্ছু লাগবে না, অন্তর দিয়ে চিন্তা করে হলো আপনাকে সালাত পড়তে হবে, পড়তেই হবে, ছাড় নেই। আমার ভাইরা, আগামীকাল যদি বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলে অনেক হয়েছে আর নয়, ফিলিস্তিনি মুসলমানদের রক্ত নিয়ে তোমরা অনেক খেলতামাশা করেছো, আগামীকাল সকালে ত্রিমোহনী এলাকা থেকে 1 লক্ষ যুবককে আমরা একটা স্পেশাল ফ্লাইটে ফিলিস্তিনে পাঠাবো। ত্রিমোহনীর 1 লক্ষ যুবক আগামীকাল ফিলিস্তিনের মুসলমানদের পক্ষ হয়ে ইসরায়েলের কুকুরের বিরুদ্ধে যুদ্ধ করবে। আগামীকাল সকালে যদি আপনারা 1 লক্ষ সৈন্য চলে যান স্পেশাল ফ্লাইটে, এই যে চলে গেছেন, এই পাশে ত্রিমোহনীর 1 লক্ষ যুবক, এই পাশে ইসরায়েলের 1 লক্ষ সৈন্য, যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ, ডাইরেক্ট অ্যাকশন, বিমান থেকে আক্রমণ, হেলিকপ্টার থেকে আক্রমণ, বৃষ্টির গতিতে গুলি চলছে, যুদ্ধ চলছে, জয় পরাজয়ের প্রশ্ন, জীবন মরণের প্রশ্ন। ওই মুহূর্তে যদি সালাতের রক্ত হয়ে যায়, আল্লাহ বলছেন কোরআন কারীম সূরা নিসা 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, ত্রিমোহিনীর 1 লক্ষ সৈন্য 50,000 ভাগ হয়ে ইসরায়েলের কুকুরদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে, আর 50,000 সৈন্য যুদ্ধের মাঠে সালাতে দাঁড়ায় যাবে, 1 রাকাত পড়ে যাবে, এরা আসবে, এরা যাবে, এরা আসবে, এইভাবে যুদ্ধের ময়দানে যে সালাতের ছাড় নেই, ওই সালাত আপনি ললিপপ খায়া খায়া ছেড়ে দিচ্ছেন, ওই সালাত আপনি আঙ্গুল চষে চষে ছেড়ে দিচ্ছেন। আপনার মতো বেহায়া, আপনার মতো বেশরম, আপনার মতো নামধারী মুসলমানের কোনো প্রয়োজন ইসলামের মধ্যে নাই। আপনি জানেন আপনার ইসলাম কি ঠিক আছে? সালাত বিষয়ে কথা বলতে গেলে অনেক কষ্ট হয়, এই জন্য কঠিন কথা মুখে আসে। কঠিন আসলেও লিমিট ক্রস করে বলছি না, জি নামাজ যদি ছেড়ে দেন আপনার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি রয়েছে। বাস্তবতা বুঝবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনেন তো, আসওয়াউন নাসি সারিকা আল্লাযী ইয়াসরিকু ফিস সালাহ, সবচেয়ে নোংরা চোর ওই চোর যেই চোরে নামাজে চুরি করে। সবচেয়ে বড় চোর ওই চোর যেই চোরে নামাজে চুরি করে। আল্লাহ নবী বুঝলেন না? বুঝো নাই? আরে আল্লাযী লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, সালাত করে রুকু সিজদা ঠিকমতো করে না। সহিহ বুখারী 812 নম্বর হাদিস। সালাত পড়ে রুকু সিজদা ঠিকমতো করে না, এটা যদি সবচাইতে বড় চুর হয়, নামাজ পড়ে নামাজি মানুষ রুকু সিজদা ঠিকমতো করে না, এই যদি সবচাইতে বড় চুর হয়, তাহলে যে নামাজি পড়ে না সে কত নম্বরের চুর? এই চুরের নাম্বার আছে। জুতা চুরে আপনার হাতে পিটাইছেন, গুলিস্তানে মোবাইল চুরে কতবার পিটাইছেন তার হিসাব নাই।
জুতা চোরকে পিটাইছেন, মোবাইল চোরকে পিটাইছেন। আপনার ঘরের মধ্যে ডজনকে ডজন চোর আছে। আপনার ছেলে চোর, মেয়ে চোর, বউ চোর, জামাই চোর, সবই যে চোর। কোন চোরকে আপনি মারেন না। জুতা চোরকে খুব শক্ত করে মারতে পারেন, আপনার পেশি শক্তি বেড়ে যায়। কিন্তু জুতা চোরকে মারতে পারেন। নবীর বাসায় সবচেয়ে বড় চোর আপনার ঘরের মধ্যে আছে, তাকে আপনি মারেন নাই। কেমনে মারবেন? আপনি যে তার চেয়ে বড় চোর, আগে আপনারে মারতে হবে, আগে আপনাকে পিটাইতে হবে, এরপরে না পরে পিটাইবেন। মুসনাদ আহমদ বিন হাম্বল মিশকাতের 61 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা তারফা আনহুম আসাকা আদাবা, আদবের লাঠি উঠিয়ে নেওয়া যাবে না। গলের মধ্যে একটা লাঠি চলবে, আদবের লাঠি। এই লাঠি দিয়ে মাঝে মধ্যে পিটাইতে হবে, তবে পিটায় পিটায় আবার অবস্থা খারাপ বানাই দিয়েন না। কয়েকদিন আগে আসতেছিলাম, এক জামাই তার বউরে এমন মারছে, আমি হুজুর মানুষ, না ধরতে পারে না কিছু করতে, আবার আমার নাম মামলা করে দেয় কিনা, আবার দিকে ভিডিও করে ছেড়ে দেয় যে মাহবুর রহমান মাদানি কি করে, তারা মনে করেন আমি মনে মারতাছি। বুঝেন নাই? ধরতেও পারি না, কিছু করতেও পারি না। মায়ের লিমিট যখন ক্লোজ হয়ে গেছে, এবার বউয়ের লঙ্গি টান্দা খুলছে। এবার কি হলো? বেশি হয়ে গেল না? মারতে মারতে বেশি গড়তে বের করে রাস্তায় নিয়ে আসে। মানুষ তো আগে আসে, আমি দেখতেছি, না দেখি, না ধরতে পারি না কিছু করতে পারি, এবার দিছে লঙ্গির ধরে টান। আমার ভাই জিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সিলেবাস দিয়েছে, আমার বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগ করে তার বাড়ি থেকে পালিয়ে যাওয়া যাবে না। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তার চেহারায় আঘাত করো না। ওয়ালা তুকাব্বি, তাকে গালিগালাজ করো না। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, এবং বাড়ি ছেড়ে তুমি কোথাও চলে যেও না। আমার ভাইয়ের ওদিকে যাচ্ছিলাম যে একটু খেয়াল করেন, যারা সালাত পড়ে তারা সবচেয়ে বড় চোর না? এবার একটু বেশি খেয়াল করবেন। আমার এলাকার কথা বলি, আজ থেকে 20 বছর আগে ছাগল চুরি করেছে। ছাগল চুরি করে সৌদি আরব গেছে, হজ করছে, উমরা করছে, এখনো সৌদি আরবে আছে। 20 বছর আগে 1300 টাকার ছাগল চুরি করেছে। এখনো পর্যন্ত ওই বাড়ির নাম ছাগল চোরের বাড়ি, ওর নাম ছাগল চোর। ওই যে ছাগল চোরের মেয়ে যায়, ছাগল চোরের ছেলে যায়, ওর মেয়েকে কেউ বিবাহ করে না। ছাগল চোরের মেয়ে ছেলেকে কেউ বিবাহ দেয় না, ছাগল চোরের ছেলে। ওই বাড়িতে কেউ যায় না, ছাগল চোরের বাড়ি। 30 বছর আগে 1300 টাকার ছাগল চুরি করছে। ওই গন্ধ যদি এখন গায়ের মধ্যে থাকে, দিনে 5 বার নামাজ চুরি করেন, আপনার এই গন্ধ কই থাকে? এই গন্ধটি আপনি কেমনে থাকে? গন্ধ লাগে না? গন্ধ লাগবে কেমনে? ময়মনসিংহের ভাষায় বলে সুরে সুরে হালি, এক সুরে বিয়া করে আরেক সুরে শালি। অবস্থা এই হয়েছে। সমাজে সুরের অভাব নাই, কিন্তু যে জুতা চুরি করছে এর সবাই পিটাই। বড় বড় সুরের অভাব আছে। আমার ভাইয়ারা, সংক্ষিপ্ত আকারে বলছিলাম, সালাত না পড়লে ভালো করে খেয়াল করেন 3টা কথা। একদম যারা টোটালি সালাত পড়ে না, নামাজকে অস্বীকার করে, তারা কাফের। মনে রাখবেন, যারা নামাজকে অস্বীকার করে, নামাজ যে আল্লাহর বিধান, ফরজিয়াতকে অস্বীকার করে, তারা কাফের। এখানে অনেক বড় বড় আলেমরা আছে, আমি একটু ভয় নিয়ে কথা বলছি না, ইখতিলাফি মাসালাই না, এটাই চূড়ান্ত মাসালা। যারা নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে, তারা কাফের। 2, নামাজ পড়ে কিন্তু নামাজ নিয়ে ঠাট্টা মস্কারা করে, আছে না নাই? আছে না নাই? এই নামাজ পড়ে তুই কি করস? তুই শুটকি বর্তা দিয়ে খাস, আমি গরুর গোশত দিয়ে খাই, নামাজ কি হয়েছে? এরকম লোক আছেন নাই? যারা নামাজ নিয়ে মজা করে, সালাত নিয়ে মজা করে, সালাত নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে, এরাও কাফের। টোটালি নামাজ পড়ানো এরা কাফের, নামাজকে অস্বীকার করে এরা কাফের, নামাজ নিয়ে ঠাট্টা মজা করলে এরা কাফের। পরে সারে এইরকম যারা আছে, বেদান্তের কেউ বলছে এরাও কাফের, কেউ বলছে এরা কাফের না। ফি কাবীরাতিন মিন কাবাইরিজ যুনুব, বড় পাপের মধ্যে লিপ্ত হয়ে আছে। আমার ভাই, তাহলে আমি আপনাকে কি বোঝাতে চাই? আমি আপনাকে বোঝাতে চাইলাম, সালাত না পড়লে ঈমান থাকে না। আমাদের অসংখ্য সালাফি বিদ্বানদের এটাই মতামত। কোরআন থেকে অসংখ্য দলিল কি আর দেব? সূরা তাওবার 5 থেকে 6 নম্বর আয়াত, সালাত না পড়লে ঈমান থাকে না। সূরা তাওবার 11 থেকে 12 নম্বর আয়াত, সালাত না পড়লে আপনি বেঈমান হয়ে যাবেন। এবং সূরা রুম 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরা রুম 31 নম্বর আয়াত, আকিমুস সালাত, সালাত পড়ো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত ছাইরা মুশরিক হয়ো না। আল্লাহর কথা। সালাত পড়ো, সালাত ছেড়ে মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। কার কথা? আল্লাহর কথা। সূরা মারিয়ামের 58 60 নম্বর আয়াত, সালাত না পড়লে জাহান্নামে যেতে হবে। সূরা মুদ্দাসসির 41 থেকে 43 নম্বর আয়াত, সালাত না পড়লে আপনাকে জাহান্নামে যেতে হবে। খেয়াল করেন,
সময় প্রায় শেষের দিকে। এবং সূরা মাউনে আল্লাহ বলছেন যারা সালাত ঠিকঠাক মতো পড়ে না তারা জাহান্নামে যাবে। কোরআন থেকে আপনাকে 6 থেকে 7টা দলিল দিলাম। নামাজ অস্বীকার করলে, নামাজ নিয়ে ঠাট্টা মশকরা করলে কি হয় না, কি কাফের। ভয় লাগছে কেন? আপনি এই সমস্যার মধ্যে আছেন, তাহলে আজকে কানের মধ্যে তওবা করে মসজিদ থেকে বের হবেন। 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুত তওবা। 2 রাকাত সালাত পড়ে আজকে তওবা করে খাঁটি মুসলমান হয়ে ফজর থেকে শুরু করবেন। কলিজা 8টা জীবন বের হয়ে গেল, সালাত ছাড়বেন না। কি রাজি আছেন? ইনশাআল্লাহ। আমার ভাই, কোরআন থেকে ক্লিয়ার হলো, হাদিসে আসেন, অসংখ্য হাদিস। সহিহ মুসলিমের 180, মুসলিম 202 এবং 4 নম্বর হাদিস, এবং মুসনাদ আহমদ, তিরমিজি, সহিহুল জামি 4143 নম্বর হাদিস। বেনামাজি কাফের, সহিহ আত-তারগিব 1 নম্বর খণ্ড 382 নম্বর পৃষ্ঠা। বেনামাজি কাফের, সহিহ আত-তারগিব খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 385। বেনামাজিকে কাফের বলা হয়েছে। মুসনাদ আহমদ বিন হাম্বল মিশকাত 61 নম্বর হাদিস। বেনামাজি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে যায়। কোরআন থেকে জানলাম কাফের, হাদিস থেকে জানলাম কাফের। হাদিসগুলো সবাই জানেন। মান তারাকা সালামতা আমিদান ফাকাদ কাফারা, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। হাদিস সবার জানা আছে। কোরআন থেকে জানলাম কাফের, হাদিস থেকে জানলাম কাফের। কোরআন এবং হাদিসের পরে কি? সাহাবীদের বক্তব্য গ্রহণ করতে হয়। আল্লাহ কোরআনের 6 জায়গায় বলছে তোমরা সাহাবীদের বক্তব্য কবুল করো। সূরা বাকারা 13 নম্বর আয়াত, সূরা বাকারা 137 নম্বর আয়াত, সূরা নিসা 115 নম্বর আয়াত, এবং সূরা তওবা 100 থেকে 101-2 নম্বর আয়াত, এবং সূরাতুল হাশরের 8, 9, 10, 11, 12 নম্বর আয়াত। অসংখ্য আয়াত থেকে প্রমাণিত হয় সাহাবীদের বক্তব্য কবুল করতে হবে। তাহলে 2622 নম্বর হাদিস। প্রায় সকল সাহাবীরা ঐক্যমত হয়েছে, নবীর যুগে যারা সালাতকে ছেড়ে দিত, নামাজ পড়তো না, তারা কাফের। কথা বুঝেন? কোরআন থেকে প্রমাণিত হলো কাফের, হাদিস থেকে প্রমাণিত হলো কাফের, সাহাবীর বক্তব্য থেকে প্রমাণিত হলো কাফের। আরো নিচে আছেন 4 ইমাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ। 4 ইমামই বলছে কেউ যদি নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে, নামাজের ফরজ আল্লাহর বিধান এটাকে অস্বীকার করে, সে কাফের। কাফের, শতবার কাফের, শতবার কাফের। আবার নামাজ নিয়ে কেউ ঠাট্টা মশকরা করলেও কাফের। আমার ভাই, শুধু কি তাই? একটু ভালো করে খেয়াল করেন। ইমাম মালিক বলছে বেনামাজিকে ধরো, লাঠি দিয়ে মারো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, না করলে মরবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন বেনামাজিকে ধরো, লাঠি পিটা করো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, না করলে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান জল্লাদ দিয়ে ওর কল্লা কেটে দিবে। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন বেনামাজিকে ধরো, 3 দিন জেলখানায় বন্দি করে রাখো, 3 দিন জেলখানায় বন্দি করে রাখো, উস্তুতিবা, তাকে জেলখানায় বন্দি করে রেখে তাকে তওবা করতে বলো, তওবা করো। ইনতাবা, সে যদি তওবা করে তাহলে বাঁচবে, তওবা না করলে জল্লাদ দিয়ে ওর কল্লা কেটে ফেলা হবে। শুধু কি তাই? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর 2টি বক্তব্য। তার একটা বক্তব্য হলো বেনামাজিকে ধরো, জুতার বাড়ি মারো, বেনামাজিকে ধরো, জুতা দিয়ে পিটাও, তওবা করতে বলো। আমার ভাই, কোরআন, হাদিস এবং সাহাবীর বক্তব্য, 4 ইমামের বক্তব্য থেকে সূর্যের মতো স্পষ্ট হয়ে যাওয়ার কথা। সালাত যদি কেউ অস্বীকার করে, সালাত নিয়ে কেউ যদি ঠাট্টা মশকরি করে, সালাত যদি একদম টোটালি ছেড়ে দেয়, তাহলে তাদের ব্যাপারে ইসলাম কাফের, কুফরির ফতোয়া দিয়েছে, বেঈমান হওয়ার ফতোয়া দিয়েছে, বেদীন হওয়ার ফতোয়া দিয়েছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার ফতোয়া দিয়েছে। কিন্তু এই নামাজ আমাদের আহলে হাদিসদের মধ্যে কম না বেশি? একদম কম, নাই বললেই চলে। নামাজ পড়েই না, বলে এই নামাজ পড়েন না কেন? হুজুর শরীর ফাঁক না। এই শরীর ফাঁক না মানে কি? তোমার কি মাসিক হয়েছে? হ্যাঁ, পুরুষের আমার শরীর ফাঁক বাবা কি আছে? পুরুষকে সব পড়তে হবে না, মুত্যা পানি দিয়েছি না। মোতা বোঝেন? ময়মনসিংহের ভাষা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক টিচার এক ছাত্রকে শেখাচ্ছে, বলো 1 ভূতা, 2 ভূতা, ঘরে হোতা, বাইরে মোতা। এটা কি বললেন? এটা যাতে বিছানায় পেশাব না করে দোয়া শেখাই দাও। শিখছেন দোয়া? 1 বোতা, 2 বোতা মানে বউ করে বোলায়, বউ ধরে বোলায় দে। ঘরে হোতা মানে ময়মনসিংহের ভাষা শোয়ারে হোতা বলে। ঘরে হোতা মানে ঘরেই শুয়ে থাকবে, আর বাইরে মোতা মানে বাইরে গিয়ে পেশাব করবে। প্রাইমারি স্কুলের শিক্ষক ছাত্রকে শেখাচ্ছে তাদের বিছানায় পেশাব না করে, বিছানায় পেশাব না করার দোয়া। এটা দোয়া হলো বলে? আমার ভাইরা কি দিন শিখবেন, কি সমাজ সংস্কার করবেন? আচ্ছা, আমার সময় কম, আর 3 মিনিট আছে। এবার আমাদের তাকান তো আমার ভাইয়ারা, কোরআন থেকে প্রমাণিত হলো বেনামাজি কি?
হাদিস ইজমা সবকিছু থেকে প্রমাণিত হলো। এবার শোনেন, ঘটনা যদি এটাই হয় তাহলে আপনাদের সাথে চূড়ান্ত কথা, 5টা কথা মনে রাখবেন। নামাজ অস্বীকার করে মারা গেছে, জিন্দেগিতে নামাজ পড়ে নাই, শুধু যোহরের নামাজের মুসল্লি, শুধু জানাজার নামাজের মুসল্লি, শুধু জুমার নামাজের মুসল্লি, শুধু তারাবির নামাজের মুসল্লি, শুধু তাহাজ্জুদের নামাজের মুসল্লি, শুধু দুই ঈদের নামাজের মুসল্লি, এই সমস্ত মুসল্লি। আরেকটা তো আছে নির্বাচনের নামাজের মুসল্লি, আছে না নেই? আছে। নির্বাচনের আগে নেতার নামাজ দেখে কে বাপরে বাপ, মাগরিব দুবার, ঈশা যে কতবার তার হিসাবই নাই, যেখানেই মাহফিল সেখানেই নামাজ। আর ওর মতো আল্লাহর খুঁজে পাওয়া যায় না, মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। 5টা কথা মনে রাখবেন। অনেক মানুষ আছে নামাজ নিয়ে ঠাট্টা মশকরা করে। মাওলানা আব্দুল সাত্তার তিশারির নাম শুনেছেন আপনারা? এই আল্লাহর বান্দা যখন বাড়ি থেকে বের হয়ে মসজিদে যেতেন, চোখে কম দেখতে বলতো, ও বাবারা আসো আসো, আয়ো আয়ো মহিষের পাশে আসো, নামাজটা পড়ে নেই। তখন তারা বলতো, সত্তর মাওলানা তোমার নামাজ তোমার কাছে রাখো, নামাজ পড়ে কি হবে? এরকম কিছু বেয়াদব ছিল, ডান হাতে চা বাম হাতে বিড়ি, ডান হাতে চা বাম হাতে বিড়ি টান মারে, আর পাগলের মতো বলে, সত্তর মাওলানা তোমার নামাজ তোমার কাছে। এটা কি নামাজ দিয়ে মজা নয়? আরে ওদের কথা বাদই দিলাম, লম্বা পাগড়ি, বিরাট বড় জুব্বা, টুপি তো আছেই, দাড়ি মাশাআল্লাহ অনেক সুন্দর দাড়ি, মনে হয় আল্লাহর খুব বড় বান্দা। তারা স্টেজে দাঁড়ায় দাঁড়ায় আহলে হাদিসদের নামাজকে নিয়ে ঠাট্টা মশকরা করছে। রফলে দেন, জোরে আমিন বলা, পায়ে পা লাগা, ডাইরেক্ট বলতেছে এরা তো এক পা শ্রীলঙ্কা আর এক পা মালদ্বীপে দাঁড়ায়। এরকম কথা বলে কিনা বলেন? কিন্তু তারা জানে না এটা যে রাসূলের হাদিসের সাথে ঠাট্টা মশকরা হচ্ছে। সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 100 নম্বর পৃষ্ঠা 21 নম্বর লাইন 76 নম্বর অধ্যায় 716 নম্বর হাদিস, বাবু ইলজামিল মানকিব বিল মানকিব ওয়াল কদম বিল কদম ফি সফি, সালাতে পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে তারা সালাত পড়তে হবে। এই হাদিসটা তারা জানেই না, জানেন না, এটা নিয়ে উল্টা ঠাট্টা মশকরা করে। এটা যে ঈমান ভঙ্গের কারণ, এটাও তার জানা নাই। আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। 5টা কথা বলে আমার বক্তব্য শেষ করছি। বেনামাজি যখন এভাবে প্রমাণিত হয়ে গেল, নামাজ অস্বীকার করেছে, কখনো নামাজ পড়ে না, নামাজ সালাতকে ঠাট্টা বিদ্রোহ করেছে, এই লোক যদি মারা যায়, মারা যাওয়ার পরে এই বেয়াকুবকে গোসল দেওয়া যাবে না। হিন্দুর যেমন গোসল হয় না, একে তেমন গোসল দেওয়া যাবে না। 2, একে কাফনের কাপড় পরানো যাবে না। অমুসলিমদেরকে যেমন কাফনের কাফন পরানো হয় না, এই নামাজ অস্বীকারী বেয়াকুব বেয়াবককে কাফনের কাফন পরানো হবে না। 3 নাম্বার মনে রাখবেন, এই দুটো তো হলোই না। 3 নাম্বার, তার জানাজার সালাত হবে না, কারণ জানাজার সালাত মানে দোয়া করা, তার জন্য দোয়া করা জায়েজ হবে না। 4 নাম্বার, এই 3টা তো হবেই না। মুসলমানদের গুরুস্থানে, মুসলমানদের কবরস্থানে তাকে কবর দেওয়া যাবে না, এই 4টা তো যাবেই না। আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করেন। 5 নাম্বার বিষয়, যদি ওই বেনামাজি যে নামাজকে অস্বীকার করেছে, এই বেনামাজি ব্যক্তি যদি তার যে 10টা ছেলে থাকে, 10টাই যদি মদিনা ইউনিভার্সিটি পিএইচডি ডিগ্রি নিয়ে আসে, মরণ পর্যন্ত আব্বার জন্য দোয়াও করতে পারবেন, আল্লাহ আমার আব্বারে ক্ষমা করো, মাফ করো, জান্নাত দেও, এই কথা বলাও জায়েজ নাই। তার মানে ভালো করে খেয়াল করবেন, সালাতের ফরজিয়াতকে অস্বীকার করেছে, সালাত যে আল্লাহর বিধান ফরজ এটা অস্বীকার করেছে, সালাতকে নিয়ে ঠাট্টা মশকরা করেছে, অথবা জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়ে নাই, এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে মারা গেলে গোসল নাই, মারা গেলে দাফন কাফন নাই, মারা গেলে জানাজার সালাত নাই, মারা গেলে মুসলমানদের কবরস্থানে কবর দেয়া নাই। কিছু স্কলাররা বলছে তার লাশটা পরে কোথাও ফেলে আসবে, এই 4টা তো হবেই না। 5 নাম্বার যেটা হবে না, তার জন্য কিয়ামত পর্যন্ত তার পরিবারের কেউ দোয়া করতে পারবে না, মুসলমান কেউ দোয়া করতে পারবে না। সূরা তাওবায় আল্লাহ বলছে, মা কানা লিন নবী, নবীর জন্য জায়েজ নাই, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য জায়েজ নাই, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া। আর আল্লাহ বলছেন সূরা রুমের 31 নম্বর আয়াত, আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত পড়ো, সালাত ছাইরা মুশরিক হয়ো না। নবী বলছেন, বাইনা রাজুলি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, মান তারাকা সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফারা। স্পষ্ট হয়ে গেল, সালাত ছাড়লে কাফের, সালাত ছাড়লে মুশরিক, এগুলো তো হবেই না, ওর জন্য দোয়াও করা যাবে না। অতএব ত্রিমোহিনী পশ্চিম পাড়া আহলে হাদিস মসজিদ সহকারে
আমাদের আহলে হাদিসের এটা জাতীয় বায়াস হয়েছে, আকীদা ঠিক হয়েছে, মানহাজ ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু সালাত আমরা পড়ি না, সালাতের সবচেয়ে বেশি আমরা বেখেয়ালি করি। আমি আপনাদের কাছে পরামর্শ দিতে চাই, বেশি না, আমরা আহলে হাদিস মসজিদগুলো আজকে ত্রিমোহনী পশ্চিমপাড়া মসজিদ সহকারে অত্র এলাকায় যতগুলো মসজিদ আছে, একটা নিয়ম করেন, সরকারি চাকরি করতে গেলে অথবা বেসরকারি চাকরি করতে গেলে ঢুকলেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হয়, হাজিরা হয়, ওই হাজিরা অনুপাতে তার বেতন দেওয়া হয়। আপনাদের কাছে আমরা বলতে চাই, শক্ত হন, কঠিন হন, হিংসা বিদ্বেষ বেরভাগ করে যান। আহলে হাদিসরা সবাই এক প্ল্যাটফর্মে এসে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে তাওহীদের দাওয়াতকে চালিয়ে যান। আর মসজিদ কমিটি আপনারা এই মর্মে একত্রিত হন যে যারা সালাত পড়ে না, নাম লিস্ট করা হবে, নাম তালিকা করা হবে, বেনামাজিদের নাম লিস্ট করে তালিকা করে, বেশি না, একটা বেনামাজিকে আপনি গোসল দিয়েন না, জানাজা দিয়েন না, দোয়া করেন না, কবর দিয়েন না, ওই তো ঠিক হবে, সমাজের সব মুসলমান ঠিক হবে, খেলার সাথে হিন্দু ঠিক হয়ে যাবে। এটা বেশি করে বললাম, কেমনে শুনছি মুরব্বীদের কাছে। পাঞ্জাবিরা যখন বাংলাদেশে আসছে, আয় যখন মারে বাংলাদেশ, এই আপ মুসলিম हो, হ্যাঁ मैं মুসলিম हूं, চেক করোগা, হ্যাঁ চেক করোগা, লঙ্গি খুলে নাকি চেক করছে মুসলমানি আছে কিনা। এটা মানুষ বলে, তার মানে ছেলার নাম বাবাজি। চাপ দিলে, প্রয়োগ করলে, শক্তিশালী হলে আকীদা ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। কেন আমরা সালাত ছাড়ি? যদি এরকম একটা করা হয় আর সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেওয়া হয় যে আহলে হাদিসদের মধ্যে যারা বেনামাজি, নামাজ টোটালি পড়ে না, নামাজকে অস্বীকার করে, একদম টোটালি বেনামাজি, এদের জানাজা হবে না, দোয়া হবে না, দাফন কাফন হবে না, গুরুস্থান হবে না, একটা করে দেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাই, বক্তব্য লম্বা করার সুযোগ নেই, দীর্ঘ সময় কথা বললাম। আপনাদের আলহামদুলিল্লাহ চুপচাপ বসে থাকা, না ওঠা, এই মনোযোগের কারণে কথাগুলো অনেক আবেগে মন থেকে বের হয়েছে। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইলাহুল আলামিন আপনি আমার পাপগুলো ক্ষমা করে দিন। আমি